আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএস ওয়ার্ডের পঞ্চম ক্লাস নিয়ে ফিচ একাডেমি থেকে আমি আছি রকি। এডিটিং গ্রুপ নিয়ে কথা বলি আমরা এখন। এডিটিং গ্রুপ হচ্ছে ফাইন্ড, প্রথম যে টুলসটি সেটার নাম হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে খোঁজা। যেমন আপনি পুরো এই পেজটার মধ্যে আপনি চাচ্ছেন আপনার এখানে কয়টা মোহাম্মদ লেখা আছে, মানে কয়টা মোহাম্মদ ওয়ার্ডটা লেখা আছে সেটা খুঁজে বের করবেন। তাহলে আপনি ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করে যে নেভিগেশন যে অপশনটা আসবে এখানে আপনি মোহাম্মদ লিখবেন। মোহাম্মদ লেখার পর দেখেন আমার এখানে দেখাচ্ছে কি 14টা, আমার এখানে পুরো প্যারাগ্রাফে 14টা মোহাম্মদ লেখা আছে। দেন একইভাবে যদি আমি এখানে এ দিয়ে দিই তাহলে আমার কয়টাই আছে এখানে 170টা। যদি আমি এখানে বি দিয়ে দিই তাহলে আমার কয়টা বি আছে, প্রত্যেকটা ওয়ার্ড বলেন প্রত্যেকটা লেটার বলেন আপনি যেটাই আপনি এখানে লিখবেন সেম জিনিসটা আপনি এখানে কাউন্ট করে দেখাবে। এটাই হচ্ছে ফাইন্ডের কাজ। এরপর হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন করা। যেমন আপনি চাচ্ছেন এখান থেকে যত জায়গায় অন আছে অনগুলা শুধু যে কোনো একটা জানেন আপনি এখানে আপনি চাচ্ছেন এখানে যত জায়গায় ইজ আছে ইজের জায়গায় আর করে দিবেন। তাহলে ইজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি রিপ্লেসে যাবেন। রিপ্লেসে যাওয়ার পর এখানে ফাইন্ড ওয়ার্ডে যদি ইজ থাকে তাহলে আপনি রিপ্লেস উইথ আর লিখলেন। আর লিখে ফার্স্ট হচ্ছে রিপ্লেস। রিপ্লেস হচ্ছে শুধুমাত্র যেটা আপনি সিলেক্ট করবেন ওটাই পরিবর্তন হবে, বাকিগুলা পরিবর্তন হবে না। আর রিপ্লেস অল হচ্ছে যতগুলো আপনার ইজ থাকবে সবগুলো ইজ একসাথে আর হয়ে যাবে। তাহলে আমি একটা রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন রিপ্লেস অটোমেটিক আমার যে রিপ্লেস ইজটা ছিল সেটা আর হয়ে গেছে। দেন আমার পরবর্তীটা অটোমেটিক সিলেক্ট করে নিছে। এখন যদি আমি আবার রিপ্লেস দিই তাহলে এখানে আর হয়ে যাবে, পরবর্তী আবার আসবে। আর ফাইন্ড ওয়ার্ড হচ্ছে শুধুমাত্র খুঁজে খুঁজে বের করবে। যদি আমি ফাইন্ড নেক্সট দিই, ফাইন্ড নেক্সট যত জায়গায় ইজ আছে শুধু ইজগুলো আমাকে দেখাবে। এই হচ্ছে আমাদের রিপ্লেসের কাজ। হ্যাঁ, এরপর দেখেন আমরা যদি আবার একইভাবে রিপ্লেসে যাই, আমরা এখানে ফাইন্ড রিপ্লেস গুটো। গুটোটা একটু দেখি। গুটো হচ্ছে আমার এখানে পেজ আছে কয়টা, একটা পেজ। আমি একটা লেখার আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করলে আবার আমি এখানে নিচে আসলাম। নিচে আমি এটাকে পেস্ট করে দিলাম। আবার আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। যতবার পেস্টে ক্লিক করবো অতগুলো পেজটা বেড়ে যাবে আমার। তাহলে আমার এখানে এখন পেজটা আছে কয়টা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে আমরা যদি নিচে আসি আমাদের এখানে পৃষ্ঠা নাম্বারগুলো শো করতেছে। 19টা পৃষ্ঠা আছে এখানে। এইগুলো নিয়ে আমরা এর আগে প্রথম ক্লাস আমরা আলোচনা করছিলাম এগুলা। এখানে আপনার পেজ আছে কয়টা, 19টা পেজ আছে। এখন আপনাকে বলা হলো আপনার 19 নাম্বার পেজে না, আপনি 6 নাম্বার পেজে যান। তাহলে আপনি এভাবে একটা একটা করে স্ক্রল করে 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 আপনার যাইতে অনেক সময়ের দরকার। তো আমরা এই কাজটাকে শর্টকাটে করার জন্য আমরা এখানে রিপ্লেসে যাব। রিপ্লেসে কি আমরা গুটোতে ক্লিক করব। এই গুটোতে ক্লিক করে দেখেন এখানে কি লেখা আছে, এন্টার পেজ নাম্বার। এন্টার পেজ নাম্বারের জায়গায় ফার্স্ট নাম্বার দিয়ে যদি গুটোতে ক্লিক করেন আপনার ফার্স্ট নাম্বার পৃষ্ঠায় আপনি চলে আসবেন। দেখেন এখানে পেজ নাম্বার 5 এবং আপনার 19টা পৃষ্ঠা আছে এখানে। আপনি যদি 10 নাম্বার পৃষ্ঠায় যাইতেন তাহলে 10 লিখে যদি গুটোতে ক্লিক করেন তাহলে আপনার 10 নাম্বার পৃষ্ঠায় চলে আসবেন। এটাই হচ্ছে আপনার পৃষ্ঠা নাম্বারের কাজ। একইভাবে এখানে যদি আমরা সেকশন দেখি, লাইন দেখি, তারপর বুকমার্কস, আপনি এখানে লাইনটা দেখেন। লাইন হচ্ছে ধরুন আপনি এখানে অনেকগুলো লাইন, তো আপনাকে বলা হলো আপনি 125 নাম্বার লাইনটাতে যান। তো 125 নাম্বার লাইন আপনি এভাবে কাউন্ট করতে আপনার জন্য এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আপনি 125 নাম্বার লাইনে যাওয়ার জন্য আপনি গুটোতে যাবেন। লাইনে ক্লিক করে যদি আপনি এখানে 125 লিখে দেন, দেন আপনি গুটোতে ক্লিক করেন, দেখেন আপনি 125 নাম্বার লাইনে আপনি চলে আসেন। এটাই হচ্ছে আপনার 125 নাম্বার লাইন। এখন একইভাবে আপনি এভাবে লাইন নাম্বারগুলো চেঞ্জ করতে পারবেন, মানে আপনি খুঁজে নিতে পারবেন। তাহলে আমরা এখানে দেখলাম ফাইন্ড, রিপ্লেস, গুটো দেখলাম। এরপর হচ্ছে সিলেক্ট। সিলেক্ট হচ্ছে আমি পুরো লেখা এখানে 19টা পেজে যতগুলো লেখা থাকবে সবগুলো লেখাকে আমি একসাথে সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার জন্য আমরা এখানে সিলেক্টে যাব, সিলেক্ট অল দিব। সিলেক্ট অল হচ্ছে যতগুলো লেখা থাকবে সবগুলো লেখা একসাথে সিলেক্ট করে নেবে। আবার যদি আমি ডিসিলেক্ট করতে হয় তখন আমি বাইরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর যদি আবার আমরা দেখি এখানে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট বলতে আমরা কি বুঝি, যেমন আমাদের যদি এখানে কোনো একটা অবজেক্ট থাকতো বা শেপ থাকতো, কোনো একটা ছবি থাকতো, তখন ওটাকে সিলেক্ট করার জন্য আমরা এই সিলেক্ট অবজেক্টটাতে ক্লিক করি। যেমন আমি এখান থেকে জাস্ট বোঝানোর জন্য বলা, আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এখানে আমি শেপে ক্লিক করলাম, একটা শেপ নিলাম। এখন আমি বাইরে ক্লিক করতেছি তার থেকে শেপটাকে সিলেক্ট করার জন্য, তখন আমরা সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে আমরা এই শেপটাকে সিলেক্ট করে নিতে পারি খুব ইজিলি। আবার না লাগলে আমরা এখান থেকে বাইরে ক্লিক করলে আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি এটাকে ফেলে দিলাম। এটাই হচ্ছে আমাদের সিলেক্টের কাজ। এই এডিটিং গ্রুপটা আমাদের শেষ। তাহলে আমরা এখন দেখবো ইনসার্ট মেনুতে ফেজটা। তাহলে ফেজে আমরা যদি যাই, ফার্স্ট হচ্ছে কভার পেজ। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমরা নিউতে ক্লিক করে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তাই এবার আমরা ইনসার্ট মেনুতে গেলাম, ইনসার্ট মেনুতে গিয়ে কভার পেজ। কভার পেজ হচ্ছে আমরা যদি কভার পেজে ক্লিক করি এখানে অনেকগুলো ডিফল্ট আপনাকে ফরম্যাট দেওয়া থাকবে। আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে কভার পেজগুলো ইউজ করে নিতে পারবেন। যেমন দেখেন এখানে একটা সুন্দর ডিজাইন চলে আসছে, এটার মধ্যে আপনি এডিট করে এবার আপনার ডকুমেন্ট টাইটেল, সাবটাইটেল এগুলো লিখে আপনি আপনার মতো করে কভার পেজটা আপনি রেডি করে নিতে পারবেন। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, ফেলে দিলাম। আমরা এখানে পেজ আছে কয়টা, একটা পেজ থেকে আমি চাচ্ছি কি একাধিক পেজ বাড়াবো, আমরা এখান থেকে আরো অনেকগুলো পেজ বাড়াবো। তাহলে পেজ বাড়ানোর জন্য আমরা ব্ল্যাঙ্ক পেজে যখন ক্লিক করি অটোমেটিক আমাদের পৃষ্ঠা নাম্বার বাড়ায়। দেখেন একইভাবে আপনি এই কাজটা যদি করেন শর্টকাটে কিবোর্ড থেকে যদি করেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে আমরা পৃষ্ঠা বাড়ায় নিতে পারি। যেমন আমি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি পৃষ্ঠা বাড়ায়, আবার যদি সেম কাজটা আমরা কন্ট্রোল ধরে এন্টার দিই আমাদের তাও পৃষ্ঠা বাড়বে।
আর ফেস ব্রেকের কাজ হচ্ছে সেম একই কাজ। ফেস ব্রেকের কাজ হচ্ছে আমি আমাদের এখানে ফেজ আছে কয়টা, একটা। আমি যদি ফেস ব্রেকে ক্লিক করি আমার সেকেন্ড আরেকটা পেজ চলে আসবে, বাট কার্সরটা অটোমেটিক পরের পেজে চলে যাবে। এটি হচ্ছে আমাদের ফেস ব্রেকের কাজ। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা ট্যাবলেট টুলসটা দেখবো, এবং খুব গুরুত্বপূর্ণ একটা টুলস এই ট্যাবলেট টুলস। যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।